আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। তাহলে আমরা বুঝতে পারলাম যে আবু তালেবের মৃত্যু। এরপরে দ্বিতীয় যে মৃত্যুটা সেটা হলো আরেকটা পিলার। এটা তো বাহিরের পিলার। এবার আমরা যার ব্যাপারে আলোচনা করব তিনি হলেন ঘরের পিলার, আম্মাজান খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এই আপনার আবু তালেব মারা যাওয়ার পরেই ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন বেশি দিন হয় নাই, 3 দিন পরে। ইমাম ইবনুল কাইয়্যিম বলছেন মাত্র 3 দিন পরে। আবার কোন কোন তারিখে বলা হয়েছে 3 মাস পরে। আবু তালেবের মৃত্যুর 3 মাস পরে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন 3 দিন পরে আম্মাজান খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে তিনি 2-3 দিন অসুস্থ অবস্থায় থেকে এরপরেই আম্মাজান খাদিজা হঠাৎ করে মৃত্যুবরণ করেন। তখনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ে অবিবাহিতা, মানে ঘরের মধ্যে, উম্মে কুলসুম এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 2 জন তখন মানে ঘরের মধ্যে ছিলেন। বাকি 2 জনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বিয়ে দিয়েছেন, এবং এখানে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও আগে বিয়ে দিয়েছিলেন। আবু লাহাবের ছেলের কাছে বিয়ে দিয়েছিলেন। তো সেখান থেকে চলে আসার পরে এই যখন আম্মাজান খাদিজার মৃত্যু হয় তখন তার আর বিবাহ হয়নি। তার আরও পরে গিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, যখন আগের মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছেন, তারপরে এই উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দেওয়া হয়। এই 2টা মেয়েকে ঘরে থাকা অবস্থায় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়। তাকে মাকাবেরে আহলে মক্কা, মানে আহলে মক্কাদের যে কবরস্থান, সেই কবরস্থানে দাফন করা হয়, যেটাকে এখন যেটাকে আপনার মাকবারাতুল মুআল্লা, মাওয়ানা মুআল্লা, মাকবারাতুল মুআল্লা, মুআল্লা কবরস্থান। এই মুআল্লা কবরস্থানে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করা হয়। তাকে যে সময় দাফন করা হয় সেই সময় জানাজার সলাতের পদ্ধতি চালু হয়নি। সে সময় সলাতুল জানাজায় চালু হয়নি যে সময় আম্মাজান খাদিজার মৃত্যু হয়। এই জন্য আম্মাজান খাদিজার এরকম আমরা যে পদ্ধতিতে সলাতুল জানাজা আদায় করি, এই পদ্ধতিতে আম্মাজান খাদিজার সলাতুল জানাজা হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কবরে নেমে আম্মাজান খাদিজাকে কবরে দাফন করেন। আম্মাজান খাদিজার ফজিলতের ব্যাপারে অসংখ্য হাদিস এসেছে। তার মর্যাদা, তার ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন নারীকে বলছেন সমগ্র পৃথিবীর সকল নারীদের উপরে সবচাইতে মর্যাদাবান নারী 4 জন। একজন হলেন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন হলেন ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন হলেন মারিয়াম বিনতে ইমরান, আরেকজন হলেন আসিয়া বিনতে মুজাহিম ইমরাতে ফেরাউনের স্ত্রী আসিয়া। এই 4 জন নারীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরাই হলো পৃথিবীর মধ্যে সবচাইতে মর্যাদাবান নারী। আল্লাহ পাক সমস্ত নারীদের উপরে এই 4 জন নারীকে প্রাধান্য দিয়েছেন। একদিন জিবরিল আলাইহিস সালাম আসলেন, সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমের হাদিসে আসছে। জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাযিহি খাদিজা কাদ আতাতকা, এই যে খাদিজা আপনার কাছে আসতেছেন, তার হাতে একটা পাত্র, মানে কিছু একটা জিনিস নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসতেছেন। আসার পরে বললেন, জিবরিল আলাইহিস সালাম বললেন, খাদিজাকে আপনি বলে দিন আন্নাল্লাহা ইউকরিউ আলাইহাস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে, এই খাদিজাকে আল্লাহ পাক সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ।
এবং আমার পক্ষ থেকেও খাদিজাকে সালাম পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম যাকে সালাম দিছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যে নারীকে সালাম দিছেন সেই নারী হলেন এই খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে মুক্তার তৈরি একটা ঘর বানায় রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিসে বর্ণনা করছেন যে আম্মাজান আয়েশা বলতেন সব সময় যে আমি দুনিয়ার কোনো নারীর ব্যাপারে এত ঈর্ষা করি না যত ঈর্ষা করতাম খাদিজা বিনতে খুয়াইলিদের ব্যাপারে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন তাকে বলেন নাই, সব সময় শুধু বারবার খাদিজার কথা বলতেন, বারবার খাদিজার কথা বলতেন, বারবার খাদিজার কথা বলতেন। এবং মাঝে মাঝে ছাগল জবাই করে খাদিজার বান্ধবীদের কাছে গোশত পৌঁছাই দিতেন। এটা সুন্নত। মানে বাবা মারা গেছেন, বাবার সমবয়সী যারা আছে, বাবা যাদের সাথে চলাফেরা করতেন, চাচা জ্যাঠা ফুফা মামা, বাবার সমবয়সী বাবার সমপর্যায়ে, তাদেরকে খাওয়ানো, মেহমানদারি করা, সম্মান করা, এটা ওই মাইয়াতের প্রতি সওয়াব পৌঁছানোর একটা বড় মাধ্যম, এটা হক। এক সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা মারা যাওয়ার পরে, মা মারা যাওয়ার পরেও কি কোনো হক অবশিষ্ট আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আছে। ইকরামু সদীকিহিমা, তোমার মা বাবার বন্ধুদের সম্মান করা, একরাম করা। তো এই জন্য আপনার এটা উত্তম যে বিশেষ করে ধরেন ঈদে বিভিন্ন সময় বাবার সমবয়সী, মায়ের সমবয়সী যারা আছে তাদেরকে আপনি কিছু কাপড় চোপড় কিনে দিলেন, মাঝে মধ্যে কিছু খাবার দিলেন, কিছু ফল ফলাদি কিনে দিলেন, এটার সওয়াব, এটার ফজিলত ওই মা বাবা কবরে পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমবয়সী তার বান্ধবী যারা ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে তাদের জন্য খাবার পাঠাই দিতেন, গোশত পাঠাই দিতেন। আর ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বর্ণনা করতেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে এমন একটা ঘর বানাইছেন যে ঘরটা মুক্তার তৈরি। সুবহানাল্লাহ। মুক্তার তৈরি একটা ঘর আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বানায় রেখেছেন। এই জন্য আম্মাজান আয়েশা বলতেন যে আমার খুব ইচ্ছা হইতো যে আমি তাকে দেখি নাই কোনোদিন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কিন্তু খাদিজাকে দেখেন নাই। তিনি বলছেন এই নারীর কথা রাসূলের কাছে আমি এত শুনেছি, এতবার শুনেছি, কিন্তু এই নারীকে আমার দেখার সৌভাগ্য হয় নাই। এবং তার জন্য জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ঘর বানায় রেখেছেন, এটা শুনলে আমাদের মনের মধ্যে ইচ্ছা হইতো যে আল্লাহ আমাদের জন্য যদি এরকম একটা ঘর আল্লাহ বানায় রাখতেন। সুবহানাল্লাহ। তাহলে এই নারীর আরো অনেকগুলো মর্যাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজা জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় আর কোনো বিবাহ করেননি। তিনি মারা যাওয়ার পরে যাকে বিবাহ করছেন তিনি হলেন সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে বিয়ে করছেন। তারপরে বিয়ে করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তো সাউদা বিনতে জামআকে মক্কা থাকাকালীনই ঘরে নিয়ে আসছেন, আর আম্মাজান আয়েশাকে ঘরে নিয়ে আসতেন হিজরতের পরে মদিনা গিয়ে। এই জন্য মক্কা মুকাররমা হিজরতের আগ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন একজনই, শুধু সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর মদিনা যাওয়ার পরে তখন আম্মাজান আয়েশাকে নিয়ে আসছেন, তখন দুইজন হয়েছেন। তারপরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা। এই জয়নব বিনতে জাহাশকে বিবাহ করতে যাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। মুনাফিকদের দ্বারা অনেক ধরনের, একটা হলো ছেলের বউ যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহার তালাকপ্রাপ্ত স্ত্রী, আরেকটা হলো যে ইমানদারদেরকে বলা হয়েছে যে 4-এর অধিক স্ত্রী রাখা যাবে না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়ে যাচ্ছে একসাথে 5 জন, মানে সাউদা, তারপরে আয়েশা, হাফসা, উম্মে সালামা, জয়নব বিনতে জাহাশ, 5 জন মানে একসাথে হয়ে যাচ্ছে। এটা নিয়ে সূরা আল আহজাব এটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বর্ণনা করেছেন। তো তিনি জীবিত থাকা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো দ্বিতীয় বিবাহ করেন নাই। তিনি প্রথম নারী যিনি এই উম্মতের প্রথম ইসলাম গ্রহণকারী নারী। সুবহানাল্লাহ। এই উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী যেই নারী তিনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা।
সর্বপ্রথম দাইয়াতুন ইলাল্লাহ, সর্বপ্রথম আল্লাহর দিকে দাওয়াত দানকারী নারী। তার আগে কোনো নারী আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেন নাই। উনি সর্বপ্রথম দায়ী। উনি সর্বপ্রথম মহিলা যিনি তার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করেছেন। তিনি প্রথম মহিলা যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সর্বপ্রথম সালাত আদায় করছেন। তার আগে কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত আদায় করতে পারে নাই। তিনি প্রথম নারী যাকে আল্লাহ রাব্বুল আলামিন এবং জিবরিল আলাইহিস সালাম সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারি এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াফাত, তার মৃত্যুটা, এটা ইসলামের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য বড় ধরনের একটা বিপদ, একটা বিপর্যয়। আচ্ছা, এরপরে এই আবু তালেব এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনের ওফাতের পরেই এবার কাফেরদের আপনার চক্রান্ত বেড়ে গেছে। এই সময়ের মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অনেকগুলো কঠিন কঠিন নির্যাতন। তার মধ্যে একটা নির্যাতন হলো উকবা ইবনে আবি মুআইত লানাতুল্লাহি আলাইহি। এই উকবা ইবনে আবি মুআইত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় সালাত আদায় করতেছিলেন মসজিদে হারামে, বাইতুল্লাহর সামনে। উকবা ইবনে আবি মুআইত গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে গামছা ফেসাই দিয়ে এমনভাবে টান দিচ্ছেন যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্বাস বন্ধ হয়ে মারা যান। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে দৌড়াই এসেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি দেখতেছিলাম কিন্তু আমি কিছু বলার মতো সাহস পাচ্ছিলাম না। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াই এসে বলছিলেন আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, যে একজন ব্যক্তি ঘোষণা দিয়েছেন যে আমার রব আল্লাহ, এই অপরাধে তোমরা একজন ব্যক্তিকে হত্যা করে ফেলবে। এই কথা বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গামছাটা খুলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হত্যা চক্রান্ত থেকে রক্ষা করলেন, বাঁচালেন। ওই সময়ে ঘটে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে উটের নাড়ি বুড়ি চাপাই দেওয়ার ঘটনা। আবু জাহেল সহ আপনার কাফেররা বসে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত দেখতেছিল। তখন আবু জাহেল বলতেছিল, কে আছো যে কালকে ওখানে একটা ওটার নাড়ি বুড়ি ফালাই দেওয়া হয়েছে, ওইটা এনে মুহাম্মদের পিঠের উপরে দিয়ে দিতে পারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় গেলেন, আর এই ওটের নাড়ি বুড়িটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে চাপাই দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা থেকে আর উঠতে পারতেছেন না। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অবস্থায় মক্কা মুকাররমায় দেখে তারা হাসাহাসি করতেছে, ঠাট্টা করতেছে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে এটা সরাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাজদা থেকে তুললেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বদদোয়া দিয়ে বলছিলেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহাল, আল্লাহুম্মা আলাইকা বিউতবা ইবনে রাবিয়া, এরকম নাম ধরে ধরে বলছেন। এবং যে সাহাবী হাদিস বর্ণনা করছেন তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন যাদেরকে নাম ধরে ধরে বদদোয়া দিয়েছেন এদের অধিকাংশকেই বদরের ওই কূপের মধ্যে আমি দেখছি। মানে বদরে যারা মারা গেছে এদেরকে তো একটা কূপের মধ্যে পালানো হয়েছে। আপনারা কেউ বদরে গেছেন? বদরের ময়দানে গেছেন কে কে? দেখি, জান নাই? বদরের ময়দানে গেছেন? বদরের ময়দানে তো স্বাভাবিকভাবে হজের সফরে বা উমরার সফরে স্বাভাবিক জিয়ারার মধ্যে নেয় না। বদরে যেতে হলে আলাদাভাবে যেতে হয়। আপনি গেছেন না? বলতে গেছেন জি। বদরের যে কূপ, বদরের কূপটা এখনো আছে। ওই কূপের মধ্যে আবু জাহেল সহ এদের সবাইকে নিক্ষেপ করা হয়েছিল। এবং তুর্কি আমলে ওই কূপটার উপরে টয়লেট ছিল। এখন টয়লেট নাই, টয়লেট ভেঙে গেছে। এখন তো ওখানে মানুষ ওইভাবে যায় না বা যেতে পারে না, এই জন্য ওখানে টয়লেটেরও দরকার হয় না, টয়লেট নাই। কিন্তু ওই কূপটার চিহ্ন এখনো আছে। ওই কূপের মধ্যে এদেরকে নিক্ষেপ করা হয়েছে। তো এই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নাম ধরে ধরে বদদোয়া দিয়েছেন সবগুলাই, মানে এদের অধিকাংশই, দুই একজন ছাড়া বাকি সবগুলাই ওই বদরের যুদ্ধে মারা গেছে। এরপরে এরাই একদিন আবু জাহেল দৌড়ায় যাইতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করবে। দৌড়ায় গিয়ে আবার পিছে চলে আসছে।
সবাই জিজ্ঞাসা করলো, কি ব্যাপার আবু জাহেল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করতে গিয়ে আবার চলে আসতে না? তো বলল যে আমার মাঝে আর তার মাঝে যে বিশাল এক খন্দক, বিশাল এক গর্ত আমি দেখতে পেলাম, যে আমি যদি সামনের দিকে আগাইতাম তাহলে আমি ওখানে পড়ে যাব। এই ভয়ে আমি পিছনের দিকে চলে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ পাক আমাকে রক্ষা করার জন্য আল্লাহর ফেরেশতা নিয়োজিত রাখছেন। তারাই এই কাফের মুশরিকদেরকে এইভাবে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি থেকে মানে প্রতিহত করে, ফেরেশতারাই তার মোকাবেলা করতেছিলেন। এজন্য আল্লাহ পাক সূরা আল মায়েদার ৬৭ নম্বর আয়াতে আল্লাহ পাক ওয়াদা করছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ পাক আপনাকে দুনিয়ার মানুষদের থেকে রক্ষা করবেন, এটা আল্লাহর ওয়াদা। এই জন্য এই সময়ের ভিতরে অনেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অনেক নির্যাতন করেছেন, হত্যা করতে চেয়েছেন, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছেন। এই হলো মোটামুটি আমাদের এই দুই আবু তালেব আর খাদিজার মৃত্যু।